সপ্তাহের শেষ দিন মানে বৃহস্পতিবার আসলেই আমার কেমন যেন একটু আনন্দ আনন্দ লাগে, কারণ পরের দিনই হচ্ছে শুক্রবার। আর আগের দিনই যেহেতু বৃহস্পতিবার দিন থাকে, তাই অফিসে অত বেশি কাজের চাপও থাকে না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়াটা মনে হয় যে একটা যুদ্ধের মতো মনে হয়। তো যাই হোক, ঘুম ঘুম চোখেই বাসা থেকে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। রিক্সার মধ্যেও বসে থেকে থেকে দেন আমি ঘুমাতে ঘুমাতে বলতে গেলে অফিসে আসলাম। তো অফিসে এসে তো কাজের চাপে আর ঘুম কোথায় যে পালিয়ে যায় টেরও পাওয়া যায় না। তো যাই হোক, তারপরও বৃহস্পতিবার দিন কাজের চাপ অনেকটাই কম। কাজের ফাঁকে আমি একটা বাজারের লিস্ট তৈরি করে ফেললাম। বাসায় অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, রোজার আগে বাজার করা হয়েছিল। তাই বললাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার দিন আছে, তাই আজকে বাজারটাও করে ফেলবো। অফিস থেকে 2টার মধ্যেই বের হয়ে গেলাম। আর অফিসের নিচে যেহেতু সুপার শপ আছে, সেহেতু আর আমাকে কোনোভাবেই টেনশন করতে হয় না। আমার বাসার একদম সাথেই কিন্তু স্বপ্নের আউটলেট আছে। তারপরও হচ্ছে আমি যেহেতু সবসময় আমার অফিসের নিচের এই গ্রিন রোডের এই আউটলেটটা থেকে কেনাকাটা করে ইউজ টু, তাই আসলে অন্য কোনো আউটলেটে গেলে না আমি আসলে সব কিছু গুলিয়ে ফেলি। তো কেনাকাটা করার পরে দেন আজকে যেহেতু বাজারের ব্যাগ থাকবে সাথে, তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে না, আমাকে এসে পিক করে নিয়ে যায়। তো ও চলে এসেছিল অনেকক্ষণ আগেই। আমি সুন্দর মতো করে বাজার টাজার কমপ্লিট করে দেন হচ্ছে এখন প্রায় 3টা বাজে অলমোস্ট, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হুট করে বাসার কাছাকাছি পৌঁছাতেই মনে হলো যে বাসায় আরও কিছু সবজি বাজার লাগতো। বাসায় একদমই সবজি বাজার ছিল না। তো তাজমহল রোডের একটা পাশে আমার হাজব্যান্ড আমাকে বসিয়ে রেখে দেন ও হচ্ছে কাঁচা বাজার করতে গেছে। আর আমার তখন চোখে পড়লো এই যে বাগান বিলাস গাছটার দিকে। বাগান বিলাস গাছটা রোদের মধ্যে এত সুন্দর ঝলমল করছিল, দেখেই খুব সুন্দর লাগলো। আর বাসায় আসার পরে তাড়াহুড়া করে আমি হলো যে কিচেনে ঢুকে গেলাম। তো অলমোস্ট প্রায় 4টা সোয়া 4টার মধ্যে বেজে গিয়েছে। এখন যদি আমি রান্নাবান্না শুরু না করি তাহলে কমপ্লিট করতে পারবো না। তো আগের দিন রাতে হলো আমি একটু চিকেন ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম যে আজকে কি রান্না করব বা কি ইফতারি বানাবো সেটা ভেবে। তো চিকেনটা যেহেতু ম্যারিনেট করাই ছিল, এখন আমি চিকেনটা রান্না শুরু করব। মূলত আমি এখানে চিকেনটা বিরিয়ানির জন্য প্রিপেয়ার করে রেখে গিয়েছিলাম, আজকে যেহেতু চিকেন বিরিয়ানি করব। তো চিকেনটা বসিয়ে দিয়ে আমি একটু দইও বানিয়েছিলাম, মানে আগের দিন রাতেরবেলায় আমি দইটা সুন্দর মতো করে সব কিছু সেট করে দেন ওভেনের মধ্যে আমি গরম কাপড় দিয়ে এটাকে সেট করে রেখে গিয়েছিলাম। আর ওভেনটা যেহেতু একদম আটকানো থাকে, গরম থাকে, তো আমার কাছে মনে হলো যে ওভেনের মধ্যে দই সুন্দর করে বসালে এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে দইটা। তো মাশাআল্লাহ প্রায় 12 ঘন্টারও বেশি সময়ের পরে আমার দইটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। অনেকে দেখি চুলায়ও সুন্দরভাবে দই সেট করে, বাট আমি মানে চুলাতে আর ওইরকমভাবে করি নাই। তো আমার হাতে যেহেতু টাইম ছিল, তো আমি সুন্দর মতো একটা দইয়ের পাতিলের মধ্যে আর দইয়ের বীজটা আলাদা করে নিয়ে সুন্দরভাবে আমি দইটা এইভাবে সেট করে নিয়েছি। আর আমি র্যান্ডমলি ইউটিউবের ভিডিও দেখে আসলে দইটা মেক করেছি, আহামরি তেমন কিছুই না। তো রান্নাবান্না বসিয়ে দিয়ে এখন আমি বাজারগুলো গুছাতে চলে আসলাম। আমি বাজারগুলো গুছাতে গুছাতে এদিকে আমার হাজব্যান্ড সুন্দরভাবে ফ্রুটসগুলো কেটে এখন ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবে। মাশাআল্লাহ একটা জিনিস না বললেও না, যে ইফতারের এই টাইমটাতে যেহেতু অনেক বেশি দৌড়ঝাঁপের একটা কাজকর্ম থাকে, তো দেখা যায় যে এক পাশে আমি কাজ করলে আরেক পাশে দেখা যায় যে আমার হাজব্যান্ড কাজ করছে, বা এক চুলাতে আমি রান্না করলে আরেক পাশে দেখা যায় যে সে ভাজাভুজির কাজটা করে ফেলছে। সেও কিন্তু কাজ করে টায়ার্ড হয়ে বাসায় ফিরে। তো এই সময়টা সে চাইলেই পারতো যে মোবাইলে বা অন্য কোনো কাজে নিজেকে এনগেজ রাখতে, কিন্তু না, আলহামদুলিল্লাহ সে চেষ্টা করে যে এই সময়টা যতটুকু সম্ভব আমাকে হেল্প করার ট্রাই করতে। আসলে আমাদের সমাজের মানে যুগ পাল্টিয়েছে, দিন পাল্টিয়েছে, আর পরিবর্তনও হয়েছে সবকিছুর। আর আমাদের সমাজের এই একটা সমস্যা যেটা হলো যে পরিবর্তনটা আসলে কেউ সহজে মেনে নিতে পারে না। তো পরিবর্তনটা বলতে আমি যেটা বুঝিয়েছি যে মানে রান্না করে মেয়েরা কাজ করছে, সেখানে আবার কেন ছেলেরাও কাজ করবে। তো এই পরিবর্তনটা আমাদের সমাজে কেন জানি না এখনও কেউ অ্যাকসেপ্ট করতে পারে না। এখানে বাইরের জগতে নারী পুরুষ উভয়ই কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছু সামলাচ্ছে, এই দেশ সামলাচ্ছে, মানে অফিস সামলাচ্ছে, সব কিছু সামলাচ্ছে। সেখানে যদি একই নারী পুরুষ যদি রান্না করে সমান তালে কাজ করে, সেখানে কি প্রবলেম আল্লাহই ভালো জানে। তো যাই হোক, অনেকটাই আমাদের মানে মেন্টালিটি চেঞ্জ হচ্ছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আমাদের ইন ফিউচারে আমাদের মানুষের মেন্টালিটি আরও চেঞ্জ হবে। তো বলতে বলতে অনেক আসলে কথা বলে ফেললাম, জ্ঞানের কথা। এত জ্ঞানের কথা আসলে মানে হজমও হয় না, আবার অনেককে মানে অনেক বাজে মন্তব্যও করে। তো প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না, সবাই আসলে পজিটিভলি দেখবেন। তো এখানে আমার চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে, আর যে বিরিয়ানির জন্য যে রাইসটা প্রিপেয়ার করা হয়ে গিয়েছে। তো রাইসটা প্রায় 80% কুক করা হয়ে গেলে তো আমি যেটা করি যে রাইসটা হাফ নিয়ে দেন সেখানে আমি মুরগির মাংসটা সুন্দরভাবে সেট করে উপর থেকে একটু বেরেস্তা দেন ঘি আর একটু গুঁড়া দুধ দিয়ে সুন্দরভাবে
সুন্দরভাবে হচ্ছে এখন দমে বসিয়ে দিব। আর পাশে হচ্ছে কিছু আমি কাবাব ভেজে নিচ্ছি সুন্দর মতো করে। এই কাজগুলো কমপ্লিট করে দেন হচ্ছে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, তো বাকি বাজাবাজির কাজগুলো আমার হাজব্যান্ডই করলো। তো দেন প্রায় 15-20 মিনিট পরে এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমার বিরিয়ানিটা মাশাআল্লাহ খুব সুন্দর জর্জরা হয়, মানে আজকের বলে না, মানে ফার্স্ট ডে থেকে যেদিন থেকে আমি বিরিয়ানি রান্না করি অ্যাটলিস্ট আমার ফ্যামিলির লোকজন খেয়ে খুব মানে অ্যাপ্রিসিয়েট করে আমার এই বিরিয়ানিটা নাকি খুব সুন্দর জর্জরা হয়। আর আমি যে দইটা বানিয়েছি সেই দইটা দিয়ে আজকে আমি সবাইকে লাচ্ছি করে খাওয়াবো। তো এটা অবশ্য একটু টক মিষ্টি হয়েছে দইটা, আমি আলাদা করে কোনো সুগার অ্যাড করি নাই, বাস এটা যেহেতু একদম পিওর গরুর দুধের আর তার সাথে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করেছি, এমনিতেই হচ্ছে একটু একটু মিষ্টি হয়ে গিয়েছে। তো আমি পরিমাণ মতো করে দই নিয়ে দেন হচ্ছে ঠান্ডা পানি অ্যাড করে আর সাথে অল্প একটু জাস্ট অল্প একটু চিনি অ্যাড করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি সব কিছু সুন্দর মতো ব্লেন্ড করে নিয়ে দেন সব কিছু সুন্দরভাবে হচ্ছে এখন আমি টেবিলে সার্ভ করে দিব। আর তারপর আমি সব কিছুই অলমোস্ট ইফতারির জন্য সুন্দরভাবে টেবিলে সেট করে দিয়েছি। আর এত সুন্দরভাবে সাজানো গোছানো টেবিল দেখতে আসলেই ভালো লাগে। আর এটার বিহাইন্ড দ্য সিনের যে কষ্টটা থাকে সেটা আসলে তখন আর কষ্ট মনে হয় না। এত সুন্দর সাজানো গোছানো একটা ইফতারির টেবিল দেখলে আলহামদুলিল্লাহ বারবার শুধু মুখ দিয়ে বের হয়ে যায়। রহমতের 10 দিন আল্লাহ শেষ করে দিয়েছেন, এখন অলমোস্ট প্রায় আমরা 13-14 রোজাতে চলে এসেছি। তো আল্লাহ যেন বাকি রোজাগুলো আমাদেরকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এই দোয়া করি।